আমার শেষ দেখাটা ওনার বাসায়, হ্যাঁ আমি বাসায় গিয়েছিলাম একদিন সন্ধ্যার পরে, আমি আমার আরেকটা বন্ধুকে নিয়ে, মানে খুব ইচ্ছে ছিল দেখার জন্য, তো দেখলাম বসে। তো উনি খুব চোখে খুব একটা দেখতো না, কানে খুব একটা শুনতো না, তো যতটুকু জোরে জোরে বলতাম ইশারার মাধ্যমে মাথা হাত দিল, ভালো থেকো সুস্থ থেকো, এ বুঝে নিলাম। আর এই শেষ দেখা আমার, কখন কীভাবে অভিনয় করতে হবে, কোনটা বলতে হবে, কখন শিডিউল মেনটেন করতে হবে, কীভাবে চলতে হবে, চলতে কীভাবে লংজিভিটি করব, সেই উপদেশগুলো উনি দিতেন সবসময়, শুধু আমাকে না, সব নতুন শিল্পীদেরকেও দিতেন এবং যারা ওনার শুভাকাঙ্ক্ষী তাদেরকেও দিতেন। ভালো কীভাবে থাকা যায় চলচ্চিত্রে, সেই উপদেশগুলো উনি দিতেন সবসময়। তো যাই হোক, এখন আমাদের তার কোনো কাজ নেই, একটাই কাজ, আল্লাহর কাছে দোয়া করব উনি যেন সুন্দরভাবে ভেসে পুরো এবং ওনার বাগান যেন। আমি তো আগেই বলেছি যে আমাদেরকে তো যেতেই হবে, আজ হোক কাল হোক যেতে হবে, এটা মেনে নিতেই হবে। এই মেনে নিয়েই কিন্তু আমরা এখনও মানে সুস্থ আছি। আর প্রবীরদা চলে গেছে, আর প্রবীরদা আসবে, কিন্তু আমাদের সবার মনের মাঝে সারা জীবন থাকবে। তিনি বলতেন যে চলচ্চিত্র একদিনের জন্য না, চলচ্চিত্র অনেক দিন এখানে টিকে থাকতে হবে, এই কয়টা মানুষ নিয়ে আমাদেরকে চলতে হবে। আসলে আমরা এখন দেখছি যে কয়টা মানুষ নিয়ে আমরা চলছি। তিনি আরেকটা কথা বলতেন, চলচ্চিত্রের মানুষে তারা স্থান পরিবর্তন করে পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তাদের কিন্তু মৃত্যু নেই, তারা পর্দা যতদিন থাকবে ততদিন চলচ্চিত্রের মানুষ বেঁচে থাকবে। আজকে প্রবীরদা নেই, কিন্তু প্রবীরদা কিন্তু বেঁচে আছেন পর্দা। কখনো নবাব সিরাজউদ্দৌলা, কখনো একজন ব্যর্থ প্রেমিক, কখনো একজন আদর্শবান বাবা, আদর্শবান শিক্ষক, কখনো বা নির্যাতন শ্রমিক নেতা। এই যে দেশকে প্রতিনিধিত্ব করা, দেশের মানুষের জন্য কথা বলা এবং দেশের আপামর মানুষকে উজ্জীবিত করা। তিনি কোনো রাজনৈতিক দর্শন, তিনি মনে মনে তার থাকলেও প্রকাশ্যে তার কোনো রাজনৈতিক দর্শন ছিল না। তিনি মানুষের জন্য কাজ করতে চাইতেন। যেখানেই আমরা ঐক্যবদ্ধ হতে চাইতাম সেখানে প্রবীরদার একটি উপদেশ থাকতো যে মিলেমিশে কাজ করো। ইন্ডাস্ট্রিটা খুব ছোট, কিন্তু এই ইন্ডাস্ট্রি ছোট হলেও এই ছোট ইন্ডাস্ট্রির দিকে পুরো জাতি তাকিয়ে থাকে। পুরো জাতির ফ্যাশন, পুরো জাতির কথা বলা, পুরো জাতির আধুনিকতা নিয়ন্ত্রণ করে কিন্তু এই চলচ্চিত্র। সুতরাং এই চলচ্চিত্রে মানুষদের এমন কিছু করা উচিত যেটি আমাদের বাংলাদেশ বিনির্মাণে যেন কাজে লাগে। তা আমরা আজকে তাই দেখছি, আমাদের প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছেন একে একে। আমরা শিল্পীর কোনো স্থান পূরণ করা যায় না, কেউ কারো স্থান পূরণ করতে পারে না, কিন্তু শিল্পী হারিয়ে যাচ্ছে চেয়ে বড় কথা আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। যেই মুহূর্তে আমাদের চলচ্চিত্রের ক্রান্তিকাল, চলচ্চিত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই মুহূর্তে তিনি চলে গেলেন। একটি ভালো উপদেশ আমাদেরকে দেবেন, আমাদেরকে আলোর পথ দেখাবেন, সেটি হয়তো তার পক্ষে আর সম্ভব হবে না। এক এক ফ্লোর থেকে এক এক ফ্লোরে তাদেরকে এমন রেকর্ড, একদিন তাদের 5টা ছবি শুটিং করেছে। দাদার সাথে সেই সময়ে কোনো ছবি ছিল না যে আমরা ছবি করবো, এমন কোনো চরিত্র ছিল না দাদা করেনি। মাঝে মাঝে ক্ষোভ হতো যে দাদা এত বৈচিত্র্যমুখী চরিত্র অভিনয় করছে, আমরা কিন্তু সেই চরিত্রগুলি পাচ্ছি না, কীভাবে পাবো? উনি যে সহজ সাবলীলভাবে সেই চরিত্রগুলি উপস্থাপন করতেন, অভিনয় করতেন, ওই চরিত্র থেকে শুরু করে প্রবীরদা ছাড়া কোনো ছবি তো ছিল না। এবং এমনও আমি দেখেছি প্রায় 20-25 বছর দাদার সাথে আমি মঞ্চে কাজ করেছি, আমার একটা দল ছিল, দাদা কাজ করতো। তো দাদা যখন মঞ্চে ঢুকতো, একটা মিনিট মানুষের হাততালি থামতেই চাইতো না। তাদেরকে বলবেন না, যখন হাততালি শুরু হবে তখন কোনো ডায়লগ দেবেন না, মঞ্চে দাঁড়িয়ে থাকবে, হাততালি শেষ হবে গেল ডায়লগ দাঁড়িয়ে থাকবে। এই যে, এবং এটা শেষ পর্যন্ত দেখে এসছি। উনি স্ত্রী যাওয়ার সাথে সাথেই বিশেষ করে আমাদের মঞ্চের একটা বেদের মেয়ে জ্যোৎস্না নাটকটা খুবই ছিল, এবং উনি যে চরিত্র অভিনয় করেছিলেন আমি ওই মঞ্চে নাটকে তাকে সেই চরিত্র অভিনয় করাতাম। তার যে দর্শকের কাছ থেকে তার যে পাওনা, এটা আমরা সেদিন দেখেছিলাম। এটার আমি আর কোনো শিল্পীর ব্যাপারে, কোনো অভিনেতার ব্যাপারে আমি সেটা খুঁজে পাইনি, যে দাদার কাছে পেয়েছিলাম আমি যাওয়ার সাথে সাথে। তো দাদা যেখানে থাকুক, ভালো থাকুক। দাদার অনেক অনেক স্মৃতি, আমরা যতদিন থাকবো দাদার স্মৃতি নিয়ে আমরা বহন করি, তার ভালোবাসা নিয়ে থাকবো।